নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পটল ভাপা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পটল ভাপাটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন 4 পিস পটল নিয়ে নিয়েছি। আর পটলটা কিন্তু একটু গায়ে খোসা রেখে রেখে কেটে নিয়েছি। পটলটা কিন্তু একটু এইভাবে খোসা রেখে রেখে কেটে নিতে হবে। আর এর মুখটা দেখুন এইভাবে কিন্তু দুই দিক দিয়ে একটু চিড়ে নিয়েছি। এর ফলে এতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। সেই জন্য কিন্তু এইভাবে একটু কেটে নিতে হবে। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো নুন, আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো, আর দেব অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেব অল্প একটু সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু প্রথমে পটলটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য কিন্তু পটলটা খুব ভালোভাবে এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। আর হাত দিয়ে দিয়ে এইভাবে কিন্তু একটু আমি ভিতরেও দিয়ে দেব, যাতে ভিতরেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন এইভাবে কিন্তু ভেতরটাও একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন পটলগুলোর মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলো এইভাবে একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে। আর মাখানোটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই রান্নাটার ক্ষেত্রে। এইভাবে কিন্তু একটু সুন্দর করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে পটলটা কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো এইভাবে মশলা মাখিয়ে রেখে দেব। এইভাবে কিন্তু অবশ্যই একটু হাতে যদি বেশি সময় থাকে তাহলে 15-20 মিনিট মতো রেখে দেবেন। আর যদি সময় কম থাকে তাহলে অন্তত পক্ষে 10 মিনিট মতো যেন পটলটা এইভাবে মশলা মাখিয়ে রাখা হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। এইভাবে আমি সমস্ত পটলগুলো মশলা মাখিয়ে আমি 10 মিনিট মতো এইভাবেই রেখে দেব। মশলা মাখিয়ে আমি কিন্তু পটলটা এখানে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে এখানে গরম হতে দেব। তেলটা কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো যে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার তেলটা কথা বলতে বলতে গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলগুলো আমি এখানে 10 মিনিট মতো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু উল্টিয়ে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু উল্টে পাল্টে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যতক্ষণ দেখুন এখানে আমি পটলটা উল্টে পাল্টে একটু ভাজবো, ততক্ষণ কিন্তু অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে রেখেছি দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে রেখেছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর কয়েকটা চীনাবাদাম এর মধ্যে কিন্তু রেখে দিয়েছি। আর চীনাবাদামটা কিন্তু অবশ্যই যেন ভাজা বাদাম হয়, এটা কিন্তু আমি ভাজা বাদামই রেখেছি। আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম আর দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে
প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে পেস্ট করে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন যে পটলটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম, সেই পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখুন গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এবারে আমি কি করব সেটা আপনাদের দেখাবো। এবার আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি যে প্রথমে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা ঢেলে নেব। মশলাটা কিন্তু পুরোটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিতে হবে। আমি এখানে মশলাটা পুরোটা ঢেলে নিয়েছি। এইবারে এই মিক্সির মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে কিন্তু আমি মিক্সিটা ধুয়ে নেব। মানে এর মধ্যে অনেকটা মশলা লেগে আছে, এতে একটু জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে। মিক্সির মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবারে এই মিক্সির ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এই মশলাটার মধ্যে কোনো রকম দানা বা দলা না থাকে। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে রেখেছি আন্দাজ মতো নুন, আছে আমার হলুদের গুঁড়ো 1/4 চামচ মতো, 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে অল্প সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে মিষ্টি হবে না, অথচ একটা স্বাদের ব্যালেন্স হবে এবং খেতেও ভালো লাগবে। এই সমস্ত উপকরণগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু মেশানো হয়ে গেছে আমার। এইভাবে যদি আপনারা পটল ভাপাটা বানিয়ে দেখেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি এবারে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব যে আমি এখানে পটলগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলো কিন্তু একটা একটা করে এর ভিতরে দিয়ে দেব। এইভাবে পটল যখনই ভাপা করবেন তখন যদি একটু ভেজে নেন তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আমি কিন্তু সমস্ত ভাজা পটলগুলোকেই এর ওপর দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ রান্নাটা, খুব কম সময় রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এখানে 4টে পটল নিয়েছিলাম, 4টে পটলই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে চামচে করে এগুলোকে একটু মশলা উল্টিয়ে পাল্টে, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য কিন্তু একটু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব এখানে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজার ওপর থেকে তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে যেটা দিয়ে আমি পটল ভেজেছিলাম সর্ষের তেলটা দিয়ে, সেই পটল ভাজার তেলটা কিন্তু এর ওপর দিয়ে দিলাম। আর আমি দেব এর মধ্যে আর একটু কাঁচা সর্ষের তেল। দেখুন এর ওপর থেকে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে আবারও তেলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু চামচে করে সুন্দর করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার এর ওপর থেকে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু 3টে চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, সেই চেরা কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা আবারও অন করে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে কিন্তু আমি জল দিয়ে এটা একটু ফুটতে দিয়েছিলাম, যাতে এটা খুব ভালোভাবে ফুটে যায় আগে থেকে, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইবারে আমি টিফিন বক্সটা এর ভিতরে দিয়ে দেব। আর এই জলটা কিন্তু এমন দিতে হবে যাতে জলটা ভিতরে ঢুকে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন এবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেবো। পটলটা আমি এখানে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর ভাপানো আমার এখানে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। আর এটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি আপনাদের খুলে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে
কত অল্প সময় কত সুন্দর একটা পটলের রেসিপি বা পটল ভাপা যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।